গত 28শে মার্চ আমাদের ইছাছড়া পুঞ্জিতে কর্মথা ইউনিয়নের অন্তর্গত ফুলরা উপজেলাতে আমাদের এই সরিস এবং অনন্ত লামারাই তাদের যে পানজুম, সেই পানজুমে প্রায় 1200 গাছ পান গাছ কাটা হয়, যেটা নাকি আসলে তাদের জন্য এবং জীবন জীবিকা তাদের পরিবারের জন্য একটা বলবো যে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছেন ওনারা। এবং এটা আমরা মনে করতেছি এটা হচ্ছে তাদের অস্তিত্বের বিষয়, যে অস্তিত্ব আসলে জড়িয়ে আছে এই পান গাছকে ঘিরে। কারণ আপনারা জানেন আমাদের খাসিয়াদের জীবিকা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নির্বাহের মূল উৎসই হচ্ছে পান, এবং এই পানকে আমরা লালন পালন করি অনেক বছর ধরে, আমাদের এখান থেকে আসলে উৎপাদন হয়ে আসছে। এবং এই পান গাছ কাটার ফলে তাদের যে বিপর্যস্ত জীবন, এই জীবনটা আসলে আমরা কোনোভাবে এখন আর বলবো যে ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে না। কারণ এই পান গাছ লালন পালন করতে তাদের অনেক দিনের সময় নিতে হয়েছে, এবং এখান থেকে আসলে তাদের জীবিকার মূল উৎস। আদিবাসীরা হচ্ছে আমাদের সম্পদ। এই কুলাউড়া হচ্ছে পাহাড়, টিলা এবং হাওর সমতলের সংমিশ্রণে একটি বৈচিত্র্যময় উপজেলা, এবং বাংলাদেশের এই আদিবাসী সহ সকল ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ দীর্ঘ যুগ ধরে বসবাস করে আসছে। এবং এই পান চাষিরাও বাংলাদেশের অর্থনীতিতে তারা সমৃদ্ধ করছে পানের মাধ্যমে। পান একটি শিল্পে পরিণত হয়েছে। এই শিল্পকে আজকে ধ্বংস করার জন্য আজকে যে যারা এই দুর্বৃত্তরা এই 1200-র মতো পান গাছ কর্তন করেছে, আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই অবিলম্বে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্ত খাসিয়াদের পান গাছ নষ্ট করা তো দূরের কথা, তাদের সাথে কোনো ধরনের অন্যায় আচরণ করতে না পারে। আজকে আপনারা জানেন যে আমরা মানববন্ধনে উপস্থিত হয়েছি 1200টি পান গাছ কাটার কর্তনের বিরুদ্ধে, এবং দুর্বৃত্তদেরকে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্য হচ্ছে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। মূলত আসলে যে পান গাছ কাটা হলে আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এবং একই সাথে আমাদের পানপুঞ্জিতে প্রায় প্রতিদিন যে গরু বাছুর অবাধ বিচরণের কারণে আসলে আমাদের পানজুম ক্ষতি হচ্ছে, তথা আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এবং একই সাথে হচ্ছে পরিবেশ ক্ষতি হচ্ছে। তাই আজকে হচ্ছে আমার জোর দাবি যে এই বিষয়গুলা বিশেষভাবে হচ্ছে প্রশাসন এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং মাননীয় এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এবং একই সাথে আমি আমাদের স্থানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও দাবি করছি, যাতে এই বিষয়ে অতি বিলম্বে তাদের নির্দেশনায় আমাদের নিরাপত্তার ব্যবস্থা যাতে গ্রহণ করে, এবং হচ্ছে যাতে গরু বাছুর পান চুরি পান কাটা বন্ধ করে আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি। এই ইছাছড়া পানপুঞ্জিতে প্রায় 1200 গাছ কাটার প্রতিবাদে যে মানববন্ধন, এই অন্যায় কাজ এবং গর্হিত কাজ আমরা শিক্ষক সমাজ কোনো হিসাবেই মেনে নিতে পারি না। যার জন্য আমরা আজকে তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরাও রাস্তায় নেমেছি। প্রয়োজনে তাদের সাথে আমরাও আন্দোলনে জড়িত থাকব সবাইকে, এবং সাথে সাথে এমপি মহোদয় সহ এই সরকারের প্রতি আহ্বান যে অনতিবিলম্বে যে এটার যেন সুরাহা হয়, এবং যারা এই গর্হিত কাজ করেছে তাদেরকে শাস্তির আওতায় এনে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আমরা সবাই একাত্মতা পোষণ করছি।